নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আরেকটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ডুয়ার্স ভ্রমণের আরেকটি দিন, আমাদের ডুয়ার্স ভ্রমণের। আজ আমরা ডুয়ার্সের সাইট সিনগুলো করব। ডুয়ার্সে 7 পয়েন্ট সাইট সিন হয়। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো সামসিং ও সুনতালে খোলা এই দুটো ভিউ পয়েন্ট। বলতে বলতে আমরা এসে পড়েছি সুনতালে খোলা ভিউ পয়েন্টের একটি ভিউ পয়েন্ট। এটা হলো সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজ। সুনতালে খোলায় যেখানে গাড়িটা আপনাদেরকে নামাবে সেখান থেকে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখার আছে। যেমন এইটা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এছাড়া নাগরাকাটা ড্যাম আছে, তারপরে আপনাদের লাভার্স পয়েন্ট আছে। এরকম 3-4টে স্পট রয়েছে। ওটার জন্য আলাদা গাড়ি করতে হয়। পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা কেটে কেটে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে। এখানে আসার জন্য গাড়ি ভাড়া রয়েছে আলাদা করে 1300 টাকা। পুরোটা ওরা আপনাকে 3টে স্পট ঘুরে দেখাবে। আর একটা স্পট যদি আপনি ঘুরতে চান, প্রত্যেকটা স্পট পিছু 400 টাকা করে ওরা নিয়ে থাকে। এই হ্যাঙ্গিং ব্রিজটা দুপাশে দেখুন জয়েন্ট করা রয়েছে, আর মাঝখানটা কিন্তু খোলা রয়েছে হ্যাঙ্গিং ব্রিজের। মানে মাঝখানটায় কোনো সাপোর্ট নেই, তাই জন্য মাঝখানটা শুধুমাত্র দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তাই জন্য এটাকে হ্যাঙ্গিং ব্রিজ বলা হয়। আমরা হ্যাঙ্গিং ব্রিজটা একবার এপার থেকে ওপার পারাপার করে নিলাম। এই হ্যাঙ্গিং ব্রিজটার পাশেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা ট্যুরিস্ট বাংলো রয়েছে। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে পরে ওই ট্যুরিস্ট বাংলো বুক করেও কিন্তু 2-1 দিন থেকে যেতে পারেন। বনের মধ্যে এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে বেশ ভালোই লাগবে। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটা পার করে প্রায় নেমে এলাম। দেখুন লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং আমরা যাদের সাথে এসছি সেই সমস্ত আরও ট্যুরিস্টরা, তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদেরকে একটু চারপাশটা হ্যাঙ্গিং ব্রিজের দেখিয়ে দিই। চলুন হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা আর এখানে ওই নাগরাকাটা ড্যাম বা অন্যান্য লাভার্স পয়েন্ট ওই সবগুলো দেখিনি, ওখানে সেরকম কিছু নেই শুনলাম। তাই আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাব সামসিং। সুনতালে খোলা থেকে সামসিং যাওয়ার যে পথটা ভারী সুন্দর, জানেন। দেখুন গোটা পথটা জুড়ে রয়েছে ঘন সবুজ চায়ের বাগান। পুরোটা দেখে যেন মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা রয়েছে। এত সুন্দর চা বাগানটা, ভারী সুন্দর দেখতে লাগছে। সবুজে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমাদের হাতে সময় নেই, তাই নইলে এই জায়গায় দাঁড়িয়ে খানিকক্ষণ যদি সবুজ দেখা যেত খুব ভালো লাগতো। চলুন আমরা এগিয়ে যাই সামসিংয়ের উদ্দেশ্যে।
এবার আমরা এসে পৌঁছেছি সামসিংয়ে। দেখুন দূরে সুন্দর পাহাড়, চারিদিকটাই এখানে পাহাড়ে ঘেরা, আর নিচে রয়েছে মূর্তি নদী। যদিও এই নদীতে এখন কিন্তু জল পাওয়া যাবে না। আমরা গেছি শীতের পরে, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ, মার্চ এপ্রিল মাস নাগাদ। এই সময় এই নদীতে জল থাকে না। বর্ষাকালে এই নদীতে পরিপূর্ণ জল দেখতে পাওয়া যায়। তবে চারপাশের সৌন্দর্যটা ভয়ঙ্কর, খুব সুন্দর জায়গা, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। ঘণ্টাখানেক বসে থাকলে এমনি মন ভালো হয়ে যাবে। বাহ, এখানে দেখছি বেশ অনেক রকমের বিকিকিনিও হচ্ছে। পাহাড়ি জিনিসপত্র, পাহাড়ি চকলেট, টফি, চাবির রিং, ছোট ছোট রকমের গিফট আইটেমস, বেশ অনেক কিছুই আছে। বাহ, কচিকাচারা বেশ কেনাকাটাও করছে। এর পাশেই বেশ একটা দেখলাম চায়ের স্টল রয়েছে, সেখানে চা, মোমো, ম্যাগি, অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে। অর্থাৎ বেশ খানিকক্ষণ যদি এখানে বসে সময় কাটাতে চান, তাহলে পরে খাবার দাবারেরও অসুবিধা হবে না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।